السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا من الماء كل شيء حي. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من زاد السمير وعمل بما بعد الموت. والعاجز من أتبع هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. رب كريم দরবারে শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দেরি খারবানা জামে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহব্বতের সাথে কালিমা শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। বান্দার উপরে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো সুস্থতা। সুস্থতা এমন একটা নিয়ামত
সেই নিয়ামতটা থাকলে পৃথিবীর অন্য কোনো নিয়ামত না থাকলেও সে নিজেকে দুনিয়াতে স্বাভাবিকভাবে চলার মতো তার উপকরণ আছে বলে সে নিজে মনে করবে। আর দুনিয়ার সব নিয়ামত থাকার পরে যদি সুস্থতার নিয়ামত যদি না থাকে, তাহলে এই সমস্ত জিনিস থেকেও তার কাছে বেকার। বর্তমান সময়ে করোনা মহামারী যদি টাকা পয়সাওয়ালারা যদি এটা জানতো যে এত টাকা যদি ডোনেশন দেওয়া হয় তাহলে আর কোনো ভয় নাই, তাহলে সর্বপ্রথম টাকাওয়ালারা সেই টাকাগুলো ডোনেশন দিয়ে করোনা মহামারী থেকে বাঁচার জন্য চেষ্টা করতেন। বাদশাহ হারুন রশিদের কাছে এক আলেমের যাতায়াত ছিল, যে দুনিয়ার লোভ লালসা যার কাছে অনেকটা তুচ্ছ ছিল। তো বাদশাহ হারুন রশিদ তার রাজ দরবারে বলে দিয়েছিল যে অমুক ব্যক্তি যদি আসে কখনো তাকে বাধা দিবে না, কারণ তার অনেক কথা আমাকে অনেক উপকৃত করে, আমার অনেক উপকার হয়, প্রয়োজন হয়। এজন্য যখনই আসতে চাইবে তাকে সাথে সাথেই আমার রাজ দরবারে ঢোকার পারমিশন দিয়ে দিবে। তো একদিন আসছে, আসার পরে বাদশা পানি পান করবে। তো বাহলুর বলছে, বাদশা আপনি পানি পান করেন, তবে আমার একটা কথা শোনার পরে আপনি পানি পান করেন। বাদশা বলছে ঠিক আছে বলেন। তো বাহলুর বলছে যদি এইরকম পরিস্থিতি আপনার সামনে আসে যে আপনি পানির তৃষ্ণায় ছটফট করতেছেন, আপনার জিহ্বা গলা থেকে বের হয়ে আসছে, পানি পানি করে চিৎকার করছেন, পানি পাচ্ছেন না, হঠাৎ কোথাও পানি পেলেন, তো সেই পানি পান করার জন্য আপনি কি পরিমাণ অর্থ খরচ করতে রাজি আছেন? তো বাদশা বলছে যদি ওই রকম পরিস্থিতিতে আমি চলে যাই যে পানি পান করা ছাড়া আমার আর বাঁচার কোনো উপায় নেই, ওই সময় আমি প্রয়োজনে আমি আমার সমস্ত রাজ্য, সমস্ত ধন সম্পদ আমি তাকে দিয়ে দিব, আমি এক গ্লাস পানি পান করব। তো বাহলুর বলছে ঠিক আছে এবার পান করেন। পান করা যখন শেষ, এবার বাহলুর বলছে বাদশা আপনি পানি পান করলেন, এবার যদি এই পানিটা যদি পেশাবের রাস্তা দিয়ে বের না হয়ে আটকে যায়, আর আপনি দেখছেন যে পেশাব না হওয়ার কারণে পেট ফুলে যাচ্ছে, ফুলে গেছে, এবার পেশাব না হলে আপনি মৃত্যুবরণ করবেন, মরে যাবেন, তো একজন ডাক্তার আছে যে ডাক্তারই শুধুমাত্র আপনার এই পেশাব ঠিক করে দিতে পারে, তো আপনি কি পরিমাণ অর্থ খরচ করে হলেও এই ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে আপনি সুস্থ হবেন? বাদশা বলছে বাহলুর, যদি এমন পরিস্থিতি হয় যে আমার পেশাব বন্ধ হয়ে গেছে, পেশাবের কারণে আমার পেট ফুলে যাচ্ছে, আমি মৃত্যু নিশ্চিত মনে করছি, ওই সময় আমি আমার সম্পদ, রাজ্য যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও আমি আমার এই পেশাব ঠিক করার ব্যবস্থা করব। বাহলুর বলছে বাদশা দেখেন, আপনি যে রাজত্ব করছেন, যে সম্পদ আপনি মালিক হয়েছেন, এই সম্পদ, এই রাজত্ব, এটা শুধুমাত্র এক গ্লাস পানির দাম।
এক গ্লাস পানির মাধ্যমে আপনার সম্পদ 2 বার বিক্রি হয়ে গেল। পানি খেলেন, আবার ওই পানি বের না হওয়ার কারণে আবার 2বার আবার বিক্রির প্রয়োজন হলো। এটা হলো দুনিয়ার শুদ্ধতা। আল্লাহ তাআলার কাছে পানি এটা অনেক বড় একটা নিয়ামত মানুষের জন্য, যদিও আমরা এটা বুঝি না। পানি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই। আমি পৃথিবীতে যত জিনিস অস্তিত্বে আছে সব কিছুর অস্তিত্ব দান করেছি পানির মাধ্যমে। সমস্ত কিছুর অস্তিত্ব পানি দিয়ে আমি তৈরি করেছি। মানুষ সৃষ্টি পানির মাধ্যমে আমরা বলি, নাপাক পানির দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে। গাছগাছালি, শস্য, ফসল, সবজি সব কিছুর মূলে পানি। এই যে বিল্ডিং তৈরি হয়, এই বিল্ডিং তৈরির পিছনেও পানি আছে। আমরা যা কিছু দেখি সব কিছুর অস্তিত্বে পানি। আমেরিকার নাসা বিজ্ঞানীরা যখন সর্বপ্রথম মঙ্গল গ্রহে তারা তাদের যন্ত্র পাঠালো, পাঠানোর পরে তারা এখান থেকে দেখছে যে পা দিয়ে আঘাত করার পরে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথেই তারা আমেরিকার জমিনে বসে তারা মিষ্টি বিতরণ করে আর উল্লাস আনন্দ উদযাপন করে যে না, মঙ্গল গ্রহে পানি আছে, সুতরাং সেখানে হয়তো কখনো মানুষ বসবাস করেছে অথবা সামনে কখনো মানুষ বসবাস করবে। তাদের এই গবেষণা যে সেখানে পানি আছে, এই পানির কারণে মানুষ সেখানে বসবাস করার উপযোগী, এইটা তারা সেখানে তাদের যন্ত্র মেশিন পাঠিয়ে তারা এই তথ্য উদ্ঘাটন করেছে। আর আল্লাহ রব্বুল আলামিন আগে থেকেই বলে দিয়েছেন, ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই। পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র, যত জিনিস আছে সব কিছুকে আমি আল্লাহ অস্তিত্ব দান করেছি পানির মাধ্যমে। এই জন্য বর্তমানের যত বিজ্ঞান আছে, আধুনিক বিজ্ঞান বলেন, সমস্ত বিজ্ঞানের গবেষণার মূলগুলো হলো কোরআনে কারীম। কোরআনে কারীম থেকেই সমস্ত গবেষণার মূল ফলাফল তৈরি হয়। এই জন্য বিষয়টা এমন, মনে করেন কেউ একজন হারিয়ে গেছে, খোঁজাখুঁজি করতে করতে পাচ্ছে না কোনোভাবেই। হঠাৎ একজন বলল, অমুক তো অমুক জায়গায় ভিতরে এক রুমে আবদ্ধ আছে। তো বলে দিল, বলে দেওয়ার পরে ওই ঘরে গিয়ে নক করছে, ভিতর থেকে খোলে না। উপরে টিনের ছাদ, টিন ভেঙে ভিতরে দেখে, উঁকি মুড়ে দেখে যে হ্যাঁ ভিতরে অমুকে আছে। এবার সে আনন্দ উদযাপন করছে, হ্যাঁ অমুককে পাওয়া গেছে। তো বলুন তো, অমুককে যে অমুক ঘরের ভিতরে পাওয়া গেল, তো এইটা কি যারা ঘর ভেঙে ছাদ দিয়ে দেখলো তাদের ক্রেডিট, নাকি যে বলে দিল তার ক্রেডিট? যে বলে দিল এটা তার ক্রেডিট। সে না বলে দিলে ওই ঘরের ভিতরে সে আছে, তারা বের করতে পারত না। ঠিক ওই রকম কোরআন পৃথিবীতে যত গবেষণা, যত ফলাফল আছে সব কিছুর প্রুফ নির্দেশন করেছেন, নির্দেশনা দিয়েছেন কোরআনে কারীম। এই জন্য যত বৈজ্ঞানিক আবিষ্কার বলেন সব কিছুর মূল অবদান হল কোরআনে কারীমে। যাই হোক, বলছিলাম
পানি এটা মানুষের জীবনে অত্যন্ত জরুরি একটা উপাদান। যদি একদিন 5-6 ঘন্টা যদি বাড়িতে যদি পানি না থাকে কি অবস্থা হবে? যদি ঘোষণা ছাড়া এরকম কারেন্ট চলে যায়, একদিন কারেন্ট নাই, তাহলে 10 তলা বিল্ডিং এর বাড়ির অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিকে মানুষের জন্য এত বেশি সহজ করে দিয়েছেন, সহজলভ্য করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির কারণেই হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি যদি সমুদ্রের পাড়ে গিয়ে ওযু করে সেও যেন পানি অপচয় না করে। আর এই পানিকে আমরা যেখানে ওযু করতে 1/2 লিটার পানি লাগে, 1 লিটার পানি দরকার, সেখানে ওযু করার সময় আমাদের 1 বালতিরও বেশি পানি নষ্ট হয়, মানে ঠিক কিনা? আমরা চাইলে হাত ধোয়ার পরে হাত ধোয়ার সময় ট্যাপটা বন্ধ করে হাতটা ধুতে পারি, মুখ ধোয়ার সময় পানি নিয়ে আবার ট্যাপটা বন্ধ করে দিতে পারি, আমরা করি না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা ভদ্রভাবে বলেছেন শয়তানের ভাই, সরাসরি শয়তান বলে নাই, কারণ যে শয়তানের ভাই হয় সেও কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য হাদিসে এসেছে এক ব্যক্তি 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বুখারী শরীফের হাদিস। 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার অনুগ্রহে তুমি জান্নাতে যাও। বান্দাকে বলবে আমার অনুগ্রহে তুমি জান্নাতে যাও। ওই ব্যক্তির ভিতরে একটু কেমন যেন লাগবে। যেমন আপনি দোকানে গেলেন, 50 টাকার একটা জিনিস নিলেন, নেওয়ার পরে দোকানদার বললো যে ঠিক আছে আমার অনুগ্রহে এটা নিয়ে যান। আপনার কেমন লাগবে? আপনি চিন্তা করবেন যে বেটা তোমার অনুগ্রহে যদি নেই তাহলে টাকা দিলাম কেন, আর টাকাই যদি নেই তাহলে তোমার অনুগ্রহে আগে দেবো কেন? তো বান্দাকে আল্লাহ তাআলা যখন বলবে আমার অনুগ্রহে তুমি জান্নাতে যাও, ওই বান্দার ভিতরে মনে হবে আরে আমি 500 বছরের ইবাদত নিয়ে আসছি আর আল্লাহর অনুগ্রহ নিয়ে জান্নাতে যাব। আল্লাহ তাআলা তো আলিমুন বিযাতি সুদূর, আল্লাহ তো বান্দার অন্তরের খবর জানেন। ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ তো এমন যিনি মানুষের চোখে খেয়ালত পর্যন্ত দেখেন। রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ দেখে না, বাচ্চাটাকে তুমি কি দেখছো? পৃথিবীর কোন মানুষ পাশে চলতেছে সে দেখতে পাচ্ছে না। আল্লাহ তাআলা বলে পাশের বন্ধুটা তোমার নাও দেখতে পারে, যাকে দেখছো সেও না দেখতে পারে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখি। তোমার অন্তরের ভিতরে কি উলট পালট হয়, কি চিন্তা কল্পনা আছে, সব জানি আল্লাহ জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিনের অবস্থা দেখে ফেরেশতাদেরকে বলবে একে একটু জাহান্নামের চারপাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো, জাহান্নামের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। জাহান্নামের পাশে নিয়ে যেও না, দূর দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। জাহান্নাম কেমন হবে? জাহান্নামের আগুন কেমন তেজ হবে? হাদিসে এসেছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ তেজ হবে। দুনিয়ার আগুনে যারা পড়ে যায়, মাঝে মাঝে পানিতে গিয়ে দেখবেন তাদের কি অবস্থা, তাদের জ্বালা যন্ত্রণা কেমন। সামান্য একটু কয়েল ধরাইতে গিয়ে যদি একটু লেগে যায়, কয়েলের সাথে লেগে যায়, সাথে সাথে দিলের ভিতরে লেগে যায়,
হাতে তো লাগে না, যে উপরিতে লেগেছে। 1 মিনিট দুনিয়ার আগুনে কেউ আঙ্গুল পর্যন্ত ঠেকাইতে পারে না। জাহান্নামের আগুনের তেজ কেমন হবে? জাহান্নামের আগুন তো আল্লাহ বলেছেন না, আল্লাহর আগুন মুকাদা, যা প্রজ্বলিত করে রাখা হয়েছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে, হাতে রাখলে হাতে পড়ে যায়, পায়ে রাখলে পা পড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন যেখানে লাগুক না কেন, সর্বপ্রথম তার কলিজাটা পুড়ে ছাই ছাই হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুআজ্জার ভিতরে বলেন নারুল্লাহি মুকাদা, আল্লাহর আগুন যেটা প্রজ্বলিত করা হয়েছে, জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন সর্বপ্রথম মানুষের পায়ে লাগুক, হাতে লাগুক, মাথায় লাগুক, যেখানেই লাগুক না কেন, লাগার সাথে সাথে প্রথমেই তার অন্তরটা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন কেমন হবে? জাহান্নামের শাস্তি কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলেছেন জাহান্নামের স্তর হলো 7টা স্তর হবে। জাহান্নামের স্তর 7টা, জাহান্নামের নাম 7টা। হাবিয়া, উমামা, সাফার, জাহিম, সাঈর, জাহান্নাম, 7টা স্তর হবে জাহান্নামের। এই জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষদেরকে বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও দুনিয়ার মানুষ, অপরাধী আর ভালো মানুষগুলো পৃথক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেওয়ার সাথে সাথেই মানুষ দুইভাগ হয়ে যাবে। জান্নাতীরা ডান পাশে চলে যাবে আর জাহান্নামীরা বাম পাশে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন কুলুহু ফাকুলুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফী সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ধরো, পাকড়াও করো, ধরো, পাকড়াও করো, 70 হাত 70 গজ শিকল দিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যখন এই ঘোষণা দেওয়া হবে, মানুষগুলো পালায়নের জন্য ছোটাছুটি শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন অনেক দৃষ্টান্ত দিয়ে রেখেছেন, মানুষের দিলের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখো। আজকে যদি এখানে মসজিদের ভিতরে 2-3 জনের নাম যদি সরকারিভাবে ঘোষণা হয় যে এই 2-3 জনের নাম ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাদেরকে ক্রস ফায়ারে দিবে, বলুন তো এই 3 জনের অবস্থাটা কেমন হবে? এই থেকে 1000 মানুষ যদি ধরে রাখার চেষ্টা করা হয়, এখান থেকে পালায়নের জন্য সে দাম দিয়েও হইলেও চেষ্টা করবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে এইভাবে ঘোষণা দেন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীরা পৃথক হয়ে যাও, ওই দিন ফেরেশতাদের বের করতে কোনো পেরেশান হবে না, তাদের বের করতে কিন্তু মাত্র টেনশন হবে না। কারণ কি? কারণ হলো দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষগুলো আল্লাহর ইবাদত করতো, 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করতো, হাদিসে মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন যারা নামাজের জন্য, ইবাদতের জন্য, পবিত্রতার জন্য ওযু গোসল করতো, ওই ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন আসমানের চাঁদের মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতরে ফেরেশতারা দেখলেই বুঝবে জান্নাতি, আর যারা পথঘাট ছিল
নামাজ পড়তো না, ওযু গোসল করতো না, পবিত্রতা অর্জন করতো না, আল্লাহ নাফরমানি করতো, তাদের চেহারা ওই রকম জলজল করবে না, চেহারাগুলো কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে বুজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবরা তারহাকুহা ফাজরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, তাদের চেহারাগুলো দূষিত হবে, তাদের চেহারাগুলো দেখেই বোঝা যাবে এরা জাহান্নামী। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সবাই বলেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাদের চালচলন, তাদের চেহারা দেখে বুঝে ফেলা হবে, চিনে ফেলা হবে এরা অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে এই জন্য বারবার বলেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। আমি সেই নিয়ামত তোমাদেরকে দুনিয়াতে দান করেছি, ওই কোন কোন নিয়ামতকে তোমরা আজকে অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই। জাহান্নামের শাস্তি বড় কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচার জন্য মানুষ চেষ্টা করে, কেমন চেষ্টা করা উচিত, কেমন চেষ্টা করা উচিত ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য? এই যে 500 বছর ইবাদত করেছেন, ফেরেশতারা তাকে জাহান্নামের কাছেও অনেক দূর দিয়ে ঘুরিয়ে আনার নির্দেশ দেওয়া হলো। যখন ফেরেশতারা নিয়ে গেল, জাহান্নামের তাপ বড়, সামান্য সূর্যের তাপে যখন মানুষ রোদের ভিতরে কিছু কম সময় যখন পার করে, দিলটা মনে হয় বের হয়ে যাবে, জানটা বের হয়ে যাবে, ছটফট করতে থাকে। যদি ওই সময় পানি পায়, মনে হয় সমুদ্র পরিমাণ পানি আনলেও সেই পানিটা তার গলার ভিতরে ঢুকিয়ে দিল, কিন্তু ভিতরে জায়গা থাকতে পারে ঠিকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম জাহান্নামের আগুনের তাপের কারণে ওই মানুষটার অবস্থা এমন হবে, তার জানটা বের হয়ে যাওয়া অবস্থা হবে। ওই সময় এক ব্যক্তি পানি নিয়ে পানি পানি বলে রাখতে থাকবে, পানি পানি পানি। যেমন ট্রেনে যারা যান, সিরাজগঞ্জের সেতুর এই পারে দেখবে ছোট ছোট বাচ্চারা ট্রেনের জানালার পানিতে পানি পানি বলে তাকে যা দেয় তাই নিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এক ব্যক্তি পানি নিয়ে বলতে থাকবে পানি লাগবে, পানি পানি লাগবে, পানি। এই ব্যক্তির আওয়াজটা যখন কানে আসবে, সাথে সাথে সে দৌড়ে চলে যাবে, বলবে ভাই আমাকে পানি দাও। ঠিক আছে, পানি দিতে পারি, তবে এখানে তো টাকা পয়সা চলে না, রিয়েল চলে না, ডলার চলে না, রুপি চলে না, এখানে চলে হলো নেক আমল। নেক আমল দাও, তাহলে তোমাকে আমি এক গ্লাস পানি দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিপাসার অবস্থা এমন পর্যায়ে চলে যাবে, বলবে ঠিক আছে, কি পরিমাণ নেক আমল দিলে তুমি এক গ্লাস পানি দিবে? ওই পানি বিক্রেতা বলবে 500 বছরের ইবাদত যদি তুমি দাও, তাহলে আমি এক গ্লাস পানি তোমার কাছে বিক্রি করতে রাজি আছি। আল্লাহ পাক তার দিলের অবস্থাটা এমন হবে, সে বলবে আগে বেঁচে নেই, তারপরে আমল। সাথে সাথে 500 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে সে দিয়ে দিবে। দেওয়ার পরে এবার চিন্তা করবে আমার তো ইবাদত সব শেষ। আল্লাহকে বলতেছে আল্লাহ, আপনি যদি আমার উপর দয়া না করেন, তাহলে আপনার জান্নাতে যাওয়ার কোনো উপায় আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্যই তো আগেই বলেছিলাম বান্দা আমার দয়ায় তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোন বান্দা ইবাদত করে জান্নাতে যাওয়ার উপযুক্ত বিবেচিত হতে পারে না। তবে যে বান্দা যত বেশি আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তি, ওই বান্দা আল্লাহর তত বেশি রহমত পাওয়ার আশা রাখে। আল্লাহর রহমত ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তবে দুনিয়ার জীবনে যে যত বেশি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই ব্যক্তির উপর কিয়ামতের দিন সবচেয়ে বেশি দয়া অনুগ্রহ রহম করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত, এই নিয়ামত গুলো যদি আমরা ভোগ করি কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। হাত দিয়ে আমরা আল্লাহর ইবাদত করি না, হাত দিয়ে আল্লাহ নাফরমানি করি, চক্ষু দিয়ে আল্লাহ নাফরমানি করি, পা দিয়ে আল্লাহ নাফরমানি করি, অন্তর দিয়েও আল্লাহ নাফরমানি করি। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। কিয়ামতের দিন যে ধরনের অপরাধ দুনিয়াতে করত, কিয়ামতের দিন কবরে জাহান্নামে ওই ধরনের শাস্তি তাকে দেওয়া হবে। আজকে জবানের হেফাজত করি না, জবান দিয়ে মিথ্যা কথা বলে, গীবত করে, শিকায়েত করে, মানুষের পরনিন্দা করে, সুযোগ পাই নেই, অমুক বাড়ির অমুকে এই করলো, অমুকে সেই করলো, নিজের বাড়ির কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তার জিহ্বাটা বারবার কাটা হবে, কাটার সাথে সাথেই জিহ্বাটা আবার লেগে যাবে। জাহান্নামী আর জান্নাতীদেরকে যখন ফয়সালা করে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাদা বকরি ছাগলের আকৃতি দিয়ে মৃত্যুকে হাজির করবেন। এরপরে জাহান্নামীদেরকে বলবেন, জাহান্নামীরা খালিদিনা ফিহা, এখানে চিরস্থায়ী ভাবে থাকো, আর কোনোদিন মৃত্যু আসবে না। আজকে মৃত্যু দিয়ে দিলাম, মৃত্যু আর তোমাদের কাছে আসবে না। জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা শোনো, হে জান্নাতীরা, তোমরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী ভাবে থাকতে থাকো, আর কোনোদিন তোমাদের কাছে মৃত্যু নামক কোনো কিছু আসবে না। মৃত্যু হয়ে যাবে, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে চক্ষু দিয়ে। পর্নোগ্রাফি, নাজায়েজ, খারাপ বস্তু দেখো, যুবক ভাইয়েরা খেয়াল করে নাও। চক্ষু দিয়ে তুমি মোবাইলের ভিতরে ইন্টারনেটে ঢুকে তুমি বাজে বাজে জিনিস দেখো। কিয়ামতের দিন হাদিসে এসেছে, গরম খুনকি তাওয়া এরকম গরম করে দুই চোখের ভিতরে বারবার ঢোকানো হবে আর বের করা হবে। একটু চিন্তা করে শাস্তিটা কতটুকু সহ্য করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কান দিয়ে তুমি বাজে জিনিস শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামে তোমাদের কানের পাশে কুর্সি ঢুকিয়ে বারবার এরকম ঢুকানো হবে আর বের করা হবে, শাস্তি শুধু বাড়তেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন فلن نزيدكم إلا عذابا إلا حميما وغساقا। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের যে খাবারের ব্যবস্থা করবেন, 3 ধরনের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করবেন। জাহান্নামীদের খাবার হাদিসে কোরআনে এসেছে, 1 নম্বর গসসাক হলো পুঁজ। মানুষ যখন খাবে তখন এটা এতটা টকবকে হবে, যেখান দিয়ে জিভে সাথে সাথে কান দিয়ে, নাক দিয়ে, পেছাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে বলে সব কিছু বের হয়ে যাবে। পানীয় হামিমান, অনেক ফুটন্ত টকবকে পানি, তার পানির পিপাসে এত বেশি লাগবে, সে দেখছে টকবকে পানি, তারপরেও পান করার জন্য পাগল হয়ে থাকবে। কাল বহু হাদিসে এসেছে, পোড়াতে যে তেলগুলো ফুটতে সেটাও আগুনের মতো হয়ে গেছে, সেই তেল তাদেরকে খেতে দেওয়া হবে। পানির পিপাসা তাদের এই পর্যায়ে চলে যাবে। আল্লাহকে বলবে, হে আল্লাহ, জান্নাতে লাইভ প্রোগ্রাম হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে বলবে, অনাদা আসহাবুল জান্নাহ অনাদা আসহাবুন নার আসহাবুল জান্নাতি আনফিযু আলাইনা মিনাল মা। আজকে এই মসজিদের ভিতরে অনেক মানুষ এমন আছে, পাশের বাড়ির মানুষ এমন আছে যে জান্নাতে যাবে, আমার বাড়ির মানুষ আমি জাহান্নামে যাব। একই মসজিদে নামাজ পড়েছি, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। কিয়ামতের দিন ওই লাইভ যখন হবে, জাহান্নামীরা দেখবে
আরে পাশের বাড়ির অমুকে তো দেখছি জান্নাতে, তার সাথে কত দোস্তি ছিল, মোহাম্মতের সম্পর্ক ছিল, সে বলবে ভাই আজকে একটু ঠান্ডা পানি ছিটা, এক ফোঁটা পানি আমাকে দাও। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, জাহান্নামীদের জান্নাতি রিজিক হারাম করে দেওয়া হয়েছে, সুতরাং এই নিয়ামত আর তোমরা পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সুস্থতার নিয়ামত, অনেক বড় নিয়ামত। আমরা সবসময় বাবা মাদেরকে অভিযোগ করি, বাবা মা কি আমাদেরকে করে দিল। বাচ্চারা পড়ালেখা শেষ করার পরেও যখন বাবা মা কিছুই নাই, এরপরেও চাকরি দেওয়ার জন্য বিভিন্ন ব্যবসা করার উদ্দেশ্যে বিভিন্নভাবে বাবা মাদেরকে প্রেশার করি, বলি কি করে দিলে সারা জীবন 30 বছর পর্যন্ত, 25, 30, 26 এরকম বয়স পর্যন্ত তোমাকে পালিয়ে খাওয়ায় লালন পালন করে তোমাকে বড় করলো, আর এখন তুমি বলো যে বাবা মা তোমার জন্য কি করে দিল। আরে বাবা মা তোমার জন্য যতটুকু করেছে তুমি ততটুকু করো না, ওইটার খবর নাই, শুধু অভিযোগ বাবা মা আমার জন্য কি করে দিচ্ছে। এই জন্য আমাদের চিন্তা করা উচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন, আমি চাইলে অনেক কিছু করার সক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন, আমি এই শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অর্থের শুকরিয়া আদায় করা দরকার, কারণ এই অর্থগুলোতে আমাদের দিন হাদিসে এসেছে পা থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে সাপ, সবচেয়ে বিষাক্ত সাপগুলো ছবল মারতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত অর্থ, এইভাবে দংশন করতে থাকবে। বিষক্রিয়ায় তার শরীর হলুদ হয়ে যাবে, নীল হয়ে যাবে, কিন্তু সে মরবে না, শুধু শাস্তি পেতেই থাকবে। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা দরকার, অর্থের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা যে বাণী আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই বাণীও যেন অপচয় না হয়। সুস্থতা যে নিয়ামত দিয়েছেন, সেই সুস্থতার জন্য আল্লাহ তাআলা যেন শুকরিয়া আদায় করি ইবাদতের মাধ্যমে। সর্বোপরি একটা কথা আপনাদের মাঝে মাঝেই বলা হয়, কিন্তু আসলে উপায় না পেয়ে আপনাদেরকেই বলি, কারণ আমরাই তো কোনো সমস্যা হলে বাড়ির মানুষকেই বলবে, বলে ঠিক কিনা? আমরা মসজিদে যারা আছে সব এক বাড়ির মানুষ, এক ঘরের মানুষ, বলে ঠিক কিনা? আমাদের বিপদ আপদ সব কিছু একে অপরে আমরা শেয়ার করি। এই জন্য অনেক ভাই একটু কষ্টও পাচ্ছে, মাঝে মাঝে এগুলো বলেন কেন? যে সময় উপায় না থাকে ওই সময় যে একটা কথা বলা হয়, আসলে এই পরিস্থিতিতে হয়তো আমাদেরকে পড়তে হতো না। দু এক ভাইয়ের কাছ থেকে কিছু ঋণ নেওয়া হয়েছে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য। যদি করোনা পরিস্থিতি না থাকতো, যেই টাকাটা আমাদের লোন হয়ে আছে, বেশি না 3-4 লাখ টাকার মতো, এত বড় একটা কাজ করতে গিয়ে 2-4 লাখ টাকা, 3-4 লাখ টাকা, এটা কোনো টাকাই না। এই পরিস্থিতি তো করতে হতো না যদি স্বাভাবিক অবস্থা হতো। ছাদ ঢালার আগে হয়তো আমরা যারা আছি এটা হয়ে যেত, কিন্তু এই পরিস্থিতির কারণে আমরা বলবো কিভাবে? যার যতটুকু সুযোগ আছে, হয়তো আত্মীয় স্বজন, প্রতিবেশী, বিভিন্ন ভাবে মানুষজন আমাদের কাছে আসতেই আসছে, যাদেরকে আমরা অনুদান না দিয়ে পাচ্ছি না। এই জন্য মসজিদের ব্যাপারটা আমরা বলতেও পারিনি, বলার ওই রকম উপায় পাইনি। কিন্তু বর্তমানে এমন কিছু পরিবেশের মধ্যে অবস্থার সম্মুখীন আমরা হয়ে আছি, কিছু টাকা আমাদের খুব বেশি দরকার, কিছু টাকা খুব বেশি দরকার। এই জন্য আমরা একটু যদি শেয়ার করি, আমরা যদি 500 টাকার মতো করেও যদি দেই, আমাদের হাসিম ভাই 5,000 টাকা নিয়োগ করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, আমিন। তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন তার মাকে জান্নাতের ফেরদাউস নসিব করেন, আমিন। এই জন্য আমরা একটু 500 করে টাকা, বেশি না, বেশি দিলে আলহামদুলিল্লাহ, বা তারও কম যদি দিতে চান তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর হস্তে মসজিদ আমার ঘর, আল্লাহর ঘর, এই ঘর আমাদের দেখাশোনা করার দায়িত্ব আমাদের, নির্মাণের দায়িত্ব আমাদের, এই ঘরে যারা আসবে তাদের ব্যবস্থাপনা করে দেওয়া প্রত্যেকের জন্যই জরুরি দায়িত্ব। এই জন্য আমরা একটু খুশি নাম লিখুন, একটা হাত তুলে দেখাবো, সামনে সপ্তাহের মধ্যে একটু দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের মিঠু ভাই, জয়নাল আবেদিন ভাই, মাসুম ভাই, বাসকির ভাই, আলহামদুলিল্লাহ।
বাইরন ভাই, ভাইয়ের নামটা কি জানো? রানা ভাই, আমাদের রাহুল ভাই, আমার বাবা, ভাইয়ের নামটা কি জানো? জি, আব্দুল হাসান ভাই, আব্দুল হামিদ মামা, পরশ ভাই, রেজাউল ভাই, ছেলে মানুষ, শরীফ ভাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, একটু চেষ্টা করে সবাই যদি চায় তাহলে এটা কোনো বিষয় না। লাখখানেক টাকা একটু দরকার। আমাদের যে ভাইয়ের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে, জানি সে চাওয়ার মতো না, কিন্তু যখন চায় তখন বুঝতে হবে যে তার অসুবিধার কারণেই চেয়েছে। এই জন্য আমরা একটু সচেতন হই। এইটা মসজিদের ঋণ না, আমাদের ঋণ। আল্লাহ তাআলা করে ব্যবস্থা করবেন। আমিন।